আবার জনকল্যাণ শিবির করব। এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা পূরণ করার ব্যবস্থা করব, নিশ্চিন্ত থাকুন। ওয়েলকাম ফ্রেন্ডস। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা বেড়ে কিন্তু 2000 টাকা করা হচ্ছে। একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আমরা আলোচনা করব, কাদের বার্ধক্য ভাতার আবেদন বাতিল হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত ভাতা, শুধু বার্ধক্য ভাতা না, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা কাদের এই আবেদন বাতিল হচ্ছে এবং কোথায় নতুন আবেদন করতে হবে, সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমরা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেমনটা বলছিলেন আপনারা দেখলেন, তো উনি গত জুলাই মাসের শেষে ঘোষণা করেছিলেন যে আগস্টের 1 তারিখ থেকে যোগ্য উপভোক্তারা বর্ধিত হারে ভাতা পাবেন। সেই ঘোষণার 1 মাসের মধ্যেই কিন্তু আরও 500 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এটা খুব ভালো কথা, রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তির খবর। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই যে ভাতা বৃদ্ধি করেছে, একই সঙ্গে আরও একটি বিষয় কিন্তু তিনি ঘোষণা করেছেন। কি ঘোষণা? না, যারা পূর্ববর্তী সরকারের আমলে, ভালো করে শুনবেন বিষয়টা, যারা পূর্ববর্তী অর্থাৎ তৃণমূল সরকারের আমলে বিভিন্ন অফিসে বা দুয়ারে সরকার এই সমস্ত জায়গায় গিয়ে যারা হচ্ছে বার্ধক্য ভাতা আবেদন বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছিলেন, যাদের এখনও অ্যাপ্রুভড হয়নি, যারা টাকা পাচ্ছে না, তো তাদের কিন্তু, যারা আগে আবেদন করেছিল সেই আবেদনগুলো কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। এবং নতুন আবেদনের বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন যে আগের আবেদনগুলো যেমন বাতিল করা হলো, আর একই সঙ্গে নতুন আবেদনের কথাও কিন্তু তিনি জানিয়েছেন। আপাতত তিনি বলেছেন যে 1000 থেকে 1500 টাকা হয়েছিল, গত জুলাইয়ের শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে আগস্টের 1 তারিখ থেকে এটা পাবেন। এবং এই কিন্তু এই মাসে 2000 টাকা কিন্তু এখনই পাওয়া যাচ্ছে না, কারণ যে 500 এখন বাড়াচ্ছে সেটা কিন্তু আগামী দিনে উপভোক্তাদের যে অ্যাকাউন্টে সেটা ঢুকবে। কিন্তু কবে ঢুকবে? না, সামনের বছর যে নতুন ফিনান্সিয়াল ইয়ার অর্থবর্ষ শুরু হবে তার আগে, তো তখন কিন্তু এই 2000 টাকা ঢুকবে। তাহলে এখন আছে কত? 1500, আর পরে কিন্তু হবে হচ্ছে 2000। এই যে 2000 টাকাটা ঢুকবে সেটা কিন্তু সামনের অর্থবর্ষে। এবার ব্যাপার হচ্ছে, আগের সরকারের আমলে ভাতার জন্য যে জমা পড়া সমস্ত আবেদন কিন্তু বাতিল করা হচ্ছে। ফলে যারা আগে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদনপত্র কিন্তু জমা দিতে হবে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কারণ তিনি বলেছেন যে আগের আমলে আবেদন আর কার্যকর থাকবে না এবং প্রত্যেকের ফের আবেদন করতে হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে নতুন আবেদনগুলি কঠোরভাবে ঝাড়াই বাছাই করা হচ্ছে। আবেদনকারীদের বয়স, আর্থিক অবস্থা এবং অন্যান্য নির্ধারিত যোগ্যতার মাপকাঠি খতিয়ে দেখার পরই কিন্তু চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি করবে প্রশাসন। এই নতুন আবেদনগুলো কবেকার? না, নতুন যে রাজ্য সরকার যে ক্যাম্প করেছিল আপনারা জানেন, সেই ক্যাম্পে কিন্তু যারা আবেদন করেছেন ইতিমধ্যে এই সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে, তাদেরগুলোই কিন্তু ভালোভাবে খুব কঠোরভাবে ঝাড়াই বাছাই হচ্ছে। আর আগের সরকারের আমলে আবেদন করা সমস্ত ফর্ম কিন্তু বাতিল করা হলো, বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তবে মাসে 2000 টাকা হারে বর্ধিত ভাতা দেওয়া কবে থেকে শুরু হবে সেই বিষয়ে আমি আগেও বললাম। মুখ্যমন্ত্রী তেমনটাই জানিয়েছেন যে শেষ হতে সময় লাগবে, এই যে আবেদন, নতুন আবেদন, সেগুলো শেষ হতে সময় লাগবে, এপ্রিল থেকে শুরু হবে। এখন বর্তমানে আপনারা যারা নতুন আবেদন করবেন তারা কিন্তু ওই যে ক্যাম্প করবে সরকার, সেই ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন এবং নিকটবর্তী যে সমস্ত আপনাদের বিডিও অফিস আছে সেখানে গিয়ে কিন্তু, বা পৌরসভা অফিস, সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। নতুনভাবে আবেদন করার পর সেই আবেদনগুলি ঝাড়াই বাছাই করে তবে আপনাকে এই ভাতাগুলো দেওয়া হবে। কিন্তু পুরনো আবেদন বাতিল, এটা আমি বারবার বলছি। নতুন আবেদন করতে হবে এবং যারা অ্যাপ্রুভড এবং বর্তমানে টাকা পাচ্ছেন তাদের কথা এবার বলি, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই করতে হবে না, তাদের ক্ষেত্রে কোনো কিছুই করার আর নেই যাদের অ্যাপ্রুভড।
তাদের এই যে ভিউ বলে যে অপশান, সেই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে পেমেন্টের যে স্ট্যাটাস সেটা দেখতে পাবেন। পেমেন্ট স্ট্যাটাস দেখলে দেখা যাচ্ছে যারা অ্যাপ্রুভ, যারা টাকা পাচ্ছেন ইতিমধ্যে, এই মে মাসের টাকাটা কিন্তু দেওয়া হয়নি। সেই সময় ভোট হচ্ছিল, আপনারা জানেন, সেই টাকাটা দেওয়া হয়নি। তার পরবর্তী যে মাস রয়েছে জুন মাসের টাকাও কিন্তু পেন্ডিং ছিল, সেটাও সাকসেস করে দেওয়া হয়েছে পেমেন্ট পরবর্তীকালে। তারপরে যে জুলাই মাসের টাকাটা কিন্তু আগে পেয়েছে জুন মাসের থেকে। জুলাই মাসের টাকা আগে ঢুকেছে অ্যাকাউন্টে, তারপরে জুন মাসের টাকাও দিয়ে দেওয়া হয়েছে, আর আগস্ট মাসের পেমেন্টও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং পেমেন্ট কিন্তু করা হচ্ছে যারা পাচ্ছেন অলরেডি, তাদের কোনো কিছু করার নেই, তাদের মাঝখানে ভেরিফিকেশান হয়ে গেছে। আর যারা পাচ্ছেন না, নতুন করে আবেদন করেছেন, তারা যদি আগের সরকারের ক্ষেত্রে আবেদন করে থাকেন তাহলে পুনরায় আবার আবেদন করুন, নিকটবর্তী অফিসে গিয়ে আবেদন করুন, না হলে যে সমস্ত ক্যাম্প করবে সরকার সেগুলোর দিকে নজর রাখুন, সেখানে গিয়ে নতুন আবেদন করুন। অনেক ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।